ঘাট ইজারায় জটিলতা চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। পণ্য খালাস সহজ করতে বিআইডব্লিউটিএ ঘাট ইজারা দিলেও পাইপলাইনে ক্ষতির আশঙ্কায় আপত্তি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির। এতে বিপাকে ঘাট ব্যবহারকারীরা। আশিকুল ইসলামের তথ্য, উৎসবিতে ডেস্ক রিপোর্ট। দেশে ধানের অন্যতম বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনাপাড়ের বিওসি ঘাট। দেশের হাওড়া অঞ্চলের উৎপাদিত ধানের সবচেয়ে বড় হাট বসে এই ঘাটে। প্রতিদিন শতাধিক নৌকা ভিড়ে এ ঘাটে। গত বছরের ২৭ জুন সরকারি নিয়ম মেনেই বিআইডব্লিউটিএ খাদ্যশস্য খালাস করতে আশুগঞ্জ বিওসি ঘাটের পাশেই একটি ঘাট ইজারা দেয়। কিন্তু একটি পক্ষ এই ঘাটটি নির্মাণের ফলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের কুলিং ওয়াটার পাইপ ও ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ ঝুঁকিতে পড়বে বলে প্রচারণা চালাচ্ছে। এতে ঘাট ইজারা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। আপনার সাথে আলোচনা করে আমরা এই যে ঘাটটা বন্দোবস্ত আনলাম। আমাদের আশুগঞ্জ যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তারা প্রতিনিধি সেট আপ করছে। ওই প্রতিনিধির নামে যে কোনো একটা নাম দিতে হয়, ওই নামে আনছে, কিন্তু কারো ব্যক্তির নামে নাই। মূলত এটা আশুগঞ্জ বন্দরের ব্যবসায়ীদের। এই যে গালাটা দেখতেছেন, এটা শত বছর পুরাতন ধানের গালা ছিল। এখন এই যে খাল দহল হওয়াতে এবং আপনার যে দেখছেন যে পাইপ লাইন এবং ফিলার আছে, নৌকা ঢুকতে পারে না এবং দুইটা চ্যানেলের পানি, এই জন্য এই নৌকাগুলা আমরা এটা সংস্কার করা হয়েছে আর আশুগঞ্জের কৃষি পণ্যের ক্ষতি করার জন্য আমাদের যত সম্ভব এটা একটা আপ্রাণ চেষ্টা করতেছে। শ্রমিকের দরকার, লেবারের দরকার, সবারই দরকার ঘাটটা প্রয়োজন। কাজ না করলে কৃষকে খাইব কইতে। এটিকে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বলছেন ইজারাদার। তার দাবি, ঘাটটি বন্ধ হয়ে গেলে একদিকে যেমন এলাকার ব্যবসা বাণিজ্যে ধস নামবে, অন্যদিকে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। এখন সরকার যদি মনে করে সেটা চালু রাখবে, আলহামদুলিল্লাহ। সমস্যা সমাধানে ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এখন দুই দিকেই দেখতে হবে, কারণ এখানে একটা সবচেয়ে বড় গোদাম, এটা মাল মজুদের একটা জায়গা। এটা তো আসলে এটারও অবহেলা করার সুযোগ নেই, যেহেতু একটা খাদ্য সংকটের একটা বিষয় আছে। তো সেই তো সব দিক দিয়ে হিসাব করে আমি বসেছি, তাদেরকে ডাকলাম, সব পার্টি এসেছিল, তো বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে আর কি। এই ঘাটটি ইজারা দেয়া হচ্ছে ২০২১ সাল থেকে। মোকামের কাজকর্ম স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ চায় সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।